ভূগর্ভস্থ গ্যাস লাইন ফেটে বের হওয়া গ্যাসে দাউ দাউ করে জ্বলছে আগুন। গাজীপুরের কালিয়াকৈরে তিতাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই গত ২-৩ মাস ধরে প্রতিনিয়তই ঘটছে এই ঘটনা। টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে গ্যাস লিকেজের এই ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। বিষয়টি নিয়ে দফায় দফায় অভিযোগ দিলেও কোনো সুরাহা পায়নি এলাকাবাসী। ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনের পাশাপাশি চলাচল করেন বিভিন্ন কলকারখানার শ্রমিকরা। এমন অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রমিক, মালিক ও পথচারীরা। এখানে গ্যাসের পাইপ সম্ভবত লিক হয়ে গেছে এবং এখানে আগুন জ্বলতেছে। বেশ কিছুদিন থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে, কিন্তু আসলে কোনো পরিত্রাণ হচ্ছে না। একটা ফ্যাক্টরি আছে, পাশে আর একটা ফ্যাক্টরি আছে, যে কোনো সময় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় যতদিন পর্যন্ত দুর্ঘটনা না হবে ততদিন পর্যন্ত কেউ বন্ধ করবে। দুর্ঘটনা ঘটে দেবার কারণ হবো, দেহার কেউ নাই। তিতাস কোম্পানিকে জানানো হয়, কিন্তু তিতাস কোম্পানি আপনার এটার কোনো পদক্ষেপ নেয় না। ফ্যাক্টরি কাছে ফ্যাক্টরি যদি ধরা যায় কারেন্টের তারে ফ্যাক্টরির ভিতরে যায় যাতায়াত করি, দেখা যায় যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস বাইরে আগুন লাগে, প্রায় 7 দিন হলে আগুনটা ওই পাশে জ্বলতেছে, এখানে কেউ কোনো লোক নাই। শুক্রবার আবারও গ্যাস লিকেজ থেকে আগুনের খবরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন তিতাস কর্তৃপক্ষ। এ সময় দুর্ঘটনার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কেউ। এখানে প্রতিনিয়ত আগুন লাগছে, আপনি মানে কথা বলে অফিসে দেন। আপনার নামটা কি? ভাই থামান। আরে ভাই আপনার নাম কি? আপনি জানকা কেন? আপনি তিতাসের লোক না ভাই, প্লিজ আমি অফিসে জানো। ঢাকা টাঙ্গাইল রোডে বিভিন্ন জায়গায় লিকেজ, আমরা তো না হলেও প্রায় 25-30টার মতো লিকেজ মেরামত করছি। এমার্জেন্সির ম্যানেজার আমিনুর রহমান, ওনাকে ফোন দেন। নিরাপত্তার প্রশ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন গাফলতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এখন দেখার বিষয় কবে নাগাদ তিতাস কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়। AKM শিশির, মাই টিভি, গাজীপুর।